হাই বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে সর্ষে ইলিশ একটা রান্নার শেখাবো, রেসিপি দেখাবো। আজকে একটা ইলিশ মাছের সঙ্গে একটু হলুদ দিয়ে দিলাম, আর এই নুন, এতটা পরিমাণে নুন দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। নুন আর হলুদ, নুনটা ইলিশ মাছের সঙ্গে। এটা কিন্তু ভাজা যাবে না, এটা একটু কাঁচা এই মাছটা রান্না করতে হবে। এটা কাঁচাই রান্না করব, ঠিক আছে? তো আমি প্রথমে একটা কড়াই নিলাম, ননস্টিকের কড়াই নিয়েছি এটা। তো এটাতে আমি একটু চার পাঁচ দই দেবো, 5 চামচ। পাঁচ ছ চামচ দই দেবো, যেমন গ্রেভি করবে তার উপর দইটা নিতে হবে। আমি এতটাই দই নিলাম, আর আমার দইটা হচ্ছে এই আমুলের, ঠিক আছে? আমুলের একটা কন্টেনার নিয়েছিলাম দইয়ের, তাই নিলাম। তারপর এখানে সর্ষে আমি মিক্সিতে গ্রাইন্ড করে রেখেছি, সর্ষে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে, একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢেলে দিচ্ছি। এরপর এটা এর সঙ্গে এরকম করে মিশিয়ে নিতে হবে, তার সঙ্গে একটু হলুদ দিতে হবে। এটা বেশি মশলা লাগেই না, অল্প মশলাতে, মানে মশলা শুধু হলুদ আর নুন, আর কিছু লাগে না। পরিমাণ মতো নুন, মাছে নুন দিয়েছি বলে অল্প পরিমাণে নুন দিলাম, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী নুনটা দেবে, ঠিক আছে? আর এখন আমি দিয়ে দিচ্ছি এই মাছগুলো, একটা দুটো, আমরা দুজন আছি তো সেই অনুযায়ী মাছটা দিচ্ছি 6 পিস। তোমাদের পরিবারের মেম্বার অনুযায়ী তোমরা মাছের পিস বাড়াতে পারো। এটা আমাকে একটা বৌদি শিখিয়েছিল খুব সুন্দর করে, আমি শিখেছিলাম ওনার কাছ থেকে। তো এরপর তোমাদেরকে আর কিচ্ছু নয়, একটু সর্ষে তেল দিয়ে দিতে হবে। আর এখানে সর্ষে তেলটা মাখিয়ে দিলেও হবে, এভাবে ওপরে দিয়ে দিলেও হবে। আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা বড়, এটাকে আমি এইভাবে ভেঙে দিচ্ছি, তোমরা পারলে গোটাও দিতে পারো। তো বাস, এই হলো ম্যারিনেশন। আর এই একটু জল দিয়ে দিচ্ছি, বাস হালকা জল দেবেন, বেশি নয়। এরপর এটা আমি জাস্ট ওভেনে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমার এখানে ইন্ডাকশানটা আছে, এই ইন্ডাকশানটা, এটা রান্নাটা খুব হালকা আছে হবে, মানে কাইন্ড অফ ভাপা টাইপের, মানে সর্ষে ভাপা যেটা হয় না, সর্ষে ভাপা এরকম টাইপের। বাস এটা হতে থাকবে। হ্যাঁ, চালিয়ে দেবো 200 ডিগ্রিতে, বাস এটা হতে থাকবে। 15 মিনিট পর এটা নামিয়ে নেবো, আমাদের খুব সুন্দর ভাপা রেডি হয়ে যাবে।